করব আলু দিয়ে বাঁচা মাছের ঝোলের রেসিপি। তোমরা মাছটা ভালো করে কেটে নিয়েছি, এখানে কেটে ধুয়ে নিয়েছি। এখন হলুদ লবণ মাখিয়ে নিব, এখন ভালো করে মাছটাকে ভেজে নিব। এখানে আমরা মাছের জন্য আলু নিয়ে নিয়েছি। এখানে মশলা নিয়েছি জিরা, শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা সব একসাথে ভালো করে বেটে নিব। পেঁয়াজটা আমরা বাটবো না, এখানে ফোড়নে দিয়ে দেবো জিরাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। এখানে কেটে রাখা আলুটাকে দিয়ে দিব, আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিব। আলুটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে আর একটু ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে নিব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আমাদের মশলার ঝোলটা শুকিয়ে গেছে, এখন ভালো করে ভেজে নিব। তোমরা চাইলে অবশ্যই একবার বাচ্চা মাছের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমাদের মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। এখন জলটাকে ভালো করে ফুটিয়ে নিব। এখন এক এক করে মাছগুলো সব দিয়ে দিব। আমাদের বাঁচা মাছের ঝোল রেডি, আমরা এখন নামিয়ে নিব। কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো, আর তোমরাও চাইলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো।